বলে আপনাকে শুধুমাত্র ছাগল পালনের শিক্ষা রাখলেই হয় না, আপনাকে মিট টেক্সচার বুঝতে হয়, মানে জ্যান্ত ছাগল হেঁটে যাবে কয় সিটিতে সেদ্ধ হবে, এইটা ফার্মারের একজন বলতে হবে যে আমি তো মাংস বেচছি, মানে মাংস বিক্রি করছি, মাংস বেচছি আমি, মানে প্রত্যক্ষ বা পরোক্ষ সেটা হলো। তাহলে ওই যে ছাগলটা, তাহলে ওই যে কাস্টমার যিনি মাংস কাটে, কতটুকু চর্বি ধরেছে ওর গায়ে, যিনি মাংস কাটেন উনি কিন্তু ছাগলটা দেখে বলেন দাদা এটা নিয়ে গিয়ে দিদিকে বলবেন 3 সিটি দিতে, ফ্যাটনিং। তাহলে ধরে আমি মোটা, আমি মোটা, কখন আমার যদি মোটা লাগছে তোমার চেহারাটা সুন্দর এটা দেখে আমার মনে হচ্ছে আমি মোটা, যদি সবই আমি আমার মতো দেখতাম তাহলে আমার মোটাই মনে হতো না নিজেকে। তা সেই জন্য ফ্যাটনিং ছাগল, মানে ছাগলের মেন্টালিটিও ডিপেন্ড করে একদম, মানে ছাগল কখনো ঘেরার বাইরে দেখবে না বাবা, মোটা আছো মোটাই থাকো, সব মোটাদের মধ্যেই থাকো তুমি, মানে তুমি তোমাদের লোকদেরই দেখো, বাইরে একটা পাতলা ছাগল দেখলে তোমাকে মোটা মনে হবে, তুমি খাওয়া দাওয়া ছেড়ে দেবে, কমিয়ে দেবে। এটা সমস্ত এগুলো ছাগলের ক্ষেত্রে হয়, এগুলো জানি মানুষ জেলাসি হয়, ছাগলও জেলাসি হয়। হরিণ বলতো, ছাগল তো এক ধরনের হরিণ, তাহলে মোটা হরিণ কি প্রকৃতি তৈরি করেছিল কোনোদিন? তা তার জন্যই আমার দরকার হচ্ছে ফার্ম থেকে আনা, কারণ সেখানে মা আর বাবার ক্যাপাসিটি আমি জানতে পারছি কত ক্যাপাসিটির মা। জয় হিন্দ বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ছাগল পালন নিয়ে তো অনেক ভিডিও দেখেছি, বা অনেক ভিডিও, হাজারো চ্যানেল রয়েছে, অনেক ভিডিও দেখেছেন। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ছাগলের ফ্যাটেনিং। সোজা কথা বলতে গেলে, আমরা যদি আমার ছাগলটাকে একটু ওজনটা বাড়াতে পারি, আমরা যদি একটা ফ্যাটেনিং ছাগলের ফার্ম করি, সেক্ষেত্রে আমরা কি করে ইনকাম করতে পারবো, কতটা লাভবান হতে পারবো আমরা, আমাদের কি কি সমস্যা হতে পারে, কি কি সুবিধা হতে পারে, আমাদের কর্মক্ষেত্রে বলুন বা আমাদের ফার্মিং ক্ষেত্রে বলুন, সব বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন। আজকের আমার সাথে রয়েছেন অভিষেক নাগ স্যার। স্যারকে তো আপনারা কম বেশি সকলেই চেনেন, আমার চ্যানেলের যারা দর্শক রয়েছেন, খুব ফেমাস একটা লোক। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমরা, বা আপনার থেকে জানতে চাইবো আমি, সেটা হলো ছাগলের ফ্যাটেনিং। বর্তমানে একটা হই হই রই রই ব্যাপার পড়ছে, খাসি পালন করুন, খাসির ফার্ম করুন, আপনারা যদি ফ্যাটেনিং করেন সেখান থেকে কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন, এরকম অনেক মার্কেটে চলছে। আমার যেটা জানার বিষয় সেটা হলো, আমরা যদি একটা ফ্যাটেনিং ফার্ম করি সেক্ষেত্রে আমাদের কি কি প্রসেস রয়েছে, আমরা কিভাবে এগোতে পারি, তারপর আমরা সুবিধা অসুবিধার দিকে আসবো। স্যার, ফ্যাটেনিং ফার্ম যদি আমরা বলি তাহলে একদম সত্যি কথা যে শুধু ওই যেরকম আগের পদ্ধতিতে ছাগল পালন করে খুব একটা, কবে একটা ছাগল তার বাচ্চা হবে, সেই বাচ্চা কবে বড় হবে তারপর বেচবো, একটা দীর্ঘমেয়াদী প্রসেস। এবং তখনকার যারা গাইড ছিলেন সেই সময়, তারা সেই গ্রাম উন্নয়নে ওটা বলেছিলেন, আর সেই গ্রাম উন্নয়নে ওই 2-2.5 বছরের প্রজেক্ট। আজকের দিনে এত ফাস্ট মুভিং লাইফস্টাইল এসে, যেখানে আমরা একটা 1 ঘন্টার একটা মুভি পর্যন্ত দেখতে চাই না, সেটাকে ওয়েব সিরিজ করে কেটে নিয়েছি, ঠিক সেই জায়গা থেকেই বেরিয়ে, মানে মেথড তো রোজ রেডি হবে, সেই জন্য গোটের খুব সাইন্টিফিক মেথড যদি বলা হয়, সেটাকে দুভাগে ভাগ হয়ে গেল, একটা ব্রিডিং, একটা ফ্যাটনিং। ফ্যাটনিং প্রসেসটা খুব সোজা, একটা খুব সোজা, মানে ব্রিডিং এর ভিতরে ওই 2.5 বছরটা আসছে না। ব্রিডিং কে যদি শুধু ব্রিডিং হয় তাহলে সেটা সেটাও ছোট হয়ে গেল, কিন্তু যদি ব্রিডিং আর ফ্যাটনিং একসাথে জড়িয়ে যায় তাহলে কিন্তু 2.5 বছর একটা প্রজেক্ট পড়ে যাচ্ছে। তাহলে ওটা কি করতে বারণ করছেন? এই মুহূর্তে গতি সময়ের সাথে এগোতে হবে, সময়ের সাথে এগোতে হবে। আজকে যদি এখন আমি ভাবি যে এখন এই গরমকাল আমি একটা সোয়েটার পরে আজকে ভিডিও করতে বসি, তাহলে তো ভালো দেখাবে না জিনিসটা। হ্যাঁ, এটা সত্যি কথা স্যার। সময়ের সাথে এগোতে হবে, আজকের এই ফাস্ট মুভিং এ ফাস্ট হয়ে যেতে হবে একদম। মানে ব্রিডিং আলাদা চলে যান, ফ্যাটনিং আলাদা চলে যান, মানে দুটোর কাজ দুই রকম, দুটোর ইনকামও দুই রকম, ইনভেস্টমেন্টও দুই রকম, একদম একদম। দুটোর স্টাইল অন্যরকম, মেইনটেনেন্স অন্যরকম, এই দিকটা আমাদের একটু ফোকাস করতে হবে আলাদা করে। এবার আসি যে টপিক ছিল ফ্যাটনিং ডাইরেক্ট। দেখুন, ফ্যাটনিং এর একটা 8 মাসের স্প্যান হয়, 8 মাসের একটা মানে স্কেল। কোনো ব্রিডের, কিন্তু রেয়ার কিছু ব্রিডের ক্ষেত্রে হয়, সেটাতে ওই ফ্যাটনিং এর টাইমিংটা কোথাও কোথাও 9 মাস কি 10 মাস হয়, রেয়ার কিছু ব্রিডে। বেশিরভাগ ব্রিডেই 8 মাসের মার্জিন, মানে বাচ্চাটা দুধ ছাড়লো মায়ের কাছে, ওই সময় বাচ্চাটাকে আমি কিনে নিয়ে আসলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওজন কম, ওয়েট কম, সেগুলো কি ব্রিডিং ফার্ম থেকে কিনে আনতে হবে? একদম ব্রিডিং ফার্ম থেকে নিয়ে আসতে হবে, কারণ ওর মা বাবার ক্যাপাসিটি জানতে হবে তো, কত ওজন ওর মা বাবার আছে। মানে হাট থেকে নিয়ে চলে আসলা ওরকম না, ডাইরেক্ট ব্রিডিং ফার্ম থেকে তুলে নিয়ে আসো। একদম, মানে ওই যে একটা, অনেকবার আমি এটা বলেছি অনেক প্রসঙ্গে, যে আমাদের ফার্মারদের না, অনেক ফার্মার আছে ওয়েস্ট বেঙ্গলে, এখন ফার্মার না স্মার্ট ফার্মার চাই। স্মার্ট ফার্মার কারণে আমি হাট বাজার থেকে ভালো ছাগলই পাচ্ছি, কিন্তু তার মায়ের ক্যাপাসিটি কত ছিল, বাবার ক্যাপাসিটি কত ছিল, এটা আমি বলতে পারছি না। তাহলে আমি যেখানে ব্যবসা করছি সেই জিনিসটার ক্যাপাসিটি না জানলে আমি তার দাম ঠিক করবো কি করে, বা ইনভেস্ট করবো কি করে? তা তার জন্যই আমার দরকার হচ্ছে ফার্ম থেকে আনা,
কারণ সেখানে মা আর বাবার ক্যাপাসিটি আমি জানতে পারছি কত ক্যাপাসিটির মা। মানে মা হয়তো 20 কেজির ছিল, বাবা হয়তো 25 কেজির ছিল, তাহলে এই বাচ্চা 26-এর উপর উঠবে না। আমরা যদি প্রথম অবস্থা শুরু করি সেক্ষেত্রে কোন বয়সের এই যে খাসিগুলো রয়েছে যেগুলোকে আমরা ফার্ম থেকে নিয়ে আসি, কোন বয়সের নিয়ে শুরু করলে সব থেকে বেস্ট? সবসময় ব্রিড ভ্যারাইটির উপর যদি বলি, বেঙ্গল, বারবেরি বা আমাদের ঝাড়খণ্ড ব্ল্যাক, এই ধরনের গঞ্জাম, তাহলে এরা মোরাললেস দেখা যায় 3 মাসে দুধটা ছেড়ে দেয়, খাওয়া শিখে যায়। 3 থেকে 3.5 মাসের মধ্যে এদের কিনতে হয়। আবার যদি একটু বলি সিরোহি বা কোটা বা আমি যমুনাপারি, এই ধরনের ব্রিডে কাজ করতে চাই, যদি আমি একটু বড় বা বিটেল, তাহলে এরা দেখা যায় 4.5-5 গিয়ে দুধ ছাড়ে প্রপারলি। তখন তাদের ওই বয়সে কিনতে হবে। কোন ব্রিডটা সব থেকে বেটার হবে আমাদের পশ্চিমবঙ্গে ফ্যাটেনিং এর জন্য? ব্রিডের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে বেঙ্গল আর সিরোহিটা খুব ভালো হয়। বেঙ্গল আর সিরোহি। বারবারি ভালো হয়। বারবারিকে কেন আমি তাও প্রথমের মধ্যে বললাম না, দেখতে সুন্দরী তো, দেখতে সুন্দরী, ছাপা ছাপা দেখতে হরিণের মতো। এই মুহূর্তে ওই একটা ক্রেজ আছে মানুষের মধ্যে, বারবারি ভালো, বারবারি ভালো। কিন্তু যতক্ষণ আমি কিনতে চাইছি তখন সে পার কেজিতে আমার কাছে দাম একটু বেশি নেবে, ভালো দেখতে সুন্দর। কিন্তু যখন কেটে মাংস দেবো তখন আর আমি দাম বেশি পাই না, ওই একই দাম পাই। তো সেই জায়গায় ফার্মার একটা ইনিশিয়াল একটা লস যা আসছে ফার্মারের, মানে সাইজে ছোট, এই জন্য একটু লস। কিনতে গিয়ে যদি আমি রেশিও অনুযায়ী দামের থেকে বেশি দাম খরচ করে ফেলি মানুষের ক্রেজ আছে বলে, তাহলে সেইটা আমার বেচতে গিয়ে যদি সেই দামটা না পাই তাহলে ওটা একটা লস। ফ্যাটেনিং ফার্ম শুরু করতে গেলে আমি প্রথমে অসুবিধার কথা জেনে নিই। একদম। কি কি অসুবিধা হতে পারে আমাদের? ফ্যাটেনিং ফার্মের যেটা প্রথম অসুবিধা হতে পারে, যে একটা ছাগল, যদি আমি জাস্ট বেঙ্গলে উদাহরণ দিই, যদি বেঙ্গলের একটা উদাহরণ বলি, তাহলে একটা ছাগল কিনে আনছি আমি 8 কেজি, 7-8 কেজির একটা বাচ্চা কিনছি, এবং ভায়াবিলি তাকে প্রপারলি মেনটেন করে তৈরি করতে গেলে 27 কেজি মিনিমাম করতে হবে। মানে আমার এখানে আসে 8 মাসের মধ্যে তার 27 কেজি ওয়েট মিনিমাম আনতে হবে। তো যে 27-30 কেজি ওয়েট আনছে, এটা তো একটা প্রসেস আছে, স্টেপ বাই স্টেপ সেই প্রসেস গুলো ফলো করতে হবে। এই প্রসেসে গিয়ে গন্ডগোল হয়ে যায় অনেকের। কি হতে পারে সেটা? যেহেতু এদের ক্যাপটিভিটিতে আটকে খাওয়ানো হয়, অনেকের ফুড রেশিও ঠিকঠাক হয় না, অনেকের ধারণা প্রচুর বুঝি আমি দানা খাবার দিলে ওয়েটটা বেশি গেইন করে যাবে, সেই অতিরিক্ত দানা খাবার দিয়ে পেট ফেপে মরে যায়, এই এক হয়। দ্বিতীয় হচ্ছে ফ্যাটনিং এর ক্ষেত্রে আরেকটা বড় সমস্যা হচ্ছে সঠিক ফার্ম থেকে যদি আমি বাচ্চা না পাই, সঠিক ফার্ম যদি আমার কাছে ব্রিডিং ফার্ম থেকে আমি বাচ্চা না পাই, যেহেতু প্রথমে বললাম হাট বাজার থেকে কিনলে হবে না, তাহলে সঠিক ফার্ম মা বাবা যেখানে আমি জানতে পারছি, মানে ওর ব্যাকগ্রাউন্ডটা ঠিকঠাক চেক করতে হবে। হ্যাঁ, সেখান থেকে যদি আমি বাচ্চা না পাই তাহলে আমি ইনভেস্ট ঠিকঠাক করতে পারবো না। আচ্ছা, এটা গেল সমস্যা। মানে খাবার দাবারটা আপনাকে ধ্যান রাখতে হবে, তার জন্য আপনাকে প্রপারলি যেখান থেকেই পারেন একটু জেনে বুঝে নেবেন। অবশ্যই আপনাকে নলেজ রাখতে হবে, কারণ যিনি ধরুন যে ব্রিডিং করছে তার কিন্তু এন্ড কাস্টমার মানুষের করাই নয়, কিন্তু আপনি যখন বেচছেন আপনি কিন্তু ডাইরেক্ট যিনি কাটছেন বা যিনি মাংস করবেন তার কাছে বেচছেন। ফলে আপনাকে শুধুমাত্র ছাগল পালনের শিক্ষা রাখলেই হয় না, আপনাকে মিট টেক্সচার বুঝতে হয়। মানে জ্যান্ত ছাগল হেঁটে যাবে, কয় সিটিতে সেদ্ধ হবে, এইটা ফার্মারের একদম বলতে হবে যে আমি তো মাংস বেচছি, ফ্যাটেনিং করছি মানে মাংস বিক্রি করছি, মাংস বেচছি আমি, মানে প্রত্যক্ষ বা পরোক্ষ সেটা হলো। তাহলে ওই যে ছাগলটা, তাহলে ওই যে কাস্টমার যিনি মাংস কাটে, কতটুকু চর্বি ধরেছে ওর গায়ে, যিনি মাংস কাটেন উনি কিন্তু ছাগলটা দেখে বলেন, দাদা এটা নিয়ে গিয়ে দিদিকে বলবেন 3 সিটি দিতে, বা এটা এটা এইটা এই মাংসটা খেতে পারেন, মাংসটা আজকে চর্বিটা ভালো আছে, চর্বি ভালো আছে, হ্যাঁ রেয়াজিটা ভালো আছে, সেটা যেমন উনি করেন, ঠিক সেই জিনিসটা যা ফ্যাটনার আপনাকেও বুঝতে হবে। সেটা জ্যান্ত ছাগল, আমার শুনতে হয়তো খুব বাজে লাগছে ফার্মারদের ক্ষেত্রে যে স্যার জ্যান্ত ছাগলের চর্বি রেশিও বলছে, সিটি বলছে, সেটা নয়। ব্যাপারটা যেটাকে দেখে বুঝতে হবে, এটা শিখতে হবে যে মাংস টেক্সচারটা, যে কি করলে মাংসটার ফ্লেভারিং এজেন্ট ভালো হয়। ধরুন কিছু কিছু জায়গায় যেরকম, ধরুন আজকে আপনি ফ্যাটনিং ফার্মটা তো শুধু খাসি বিক্রি করছে, তাহলে আপনার কাছে ইভেন্ট ম্যানেজমেন্টের লোকেরা আসবে, একবারে কিনবে। এবার সে যখন গিয়ে ধরুন একটা বিয়ে বাড়িতে মাংসটা করছে, তাহলে মাংস কষাতে গেলে যেন প্যান্ডেলে গন্ধ ভরে যায়। আচ্ছা, খাবার দাবারের উপরে গিয়ে মাংসের ভ্যারাইটি ডিপেন্ড করে? একদম একদম, খাবারের উপরে কি খাওয়াচ্ছি, কি কি ঘাস খাওয়াচ্ছি, কতটা পরিমাণে দিচ্ছি, সূর্যের রোদ কতটা তার গায়ে পড়ছে, তার উপর টেস্ট ডিফার করে। মানে ব্রিড তো প্রথম সাবজেক্ট, সব থেকে মেন সাবজেক্ট হচ্ছে আপনি যখন ফ্যাটেনিং করছেন, তার মানে খাবার দাবার আমাকে সঠিক খাবারটা দিতে হবে, একদম সঠিক খাবার দিতে হবে। আচ্ছা, এটা তো গেল অসুবিধার কথা, খাবার দাবারের সমস্যা হতে পারে, এটা জেনে বুঝে করতে হবে। সুবিধা কি কি হতে পারে? সুবিধা যদি বলি তাহলে এখন একটা মজার জিনিস বলি, 90% ফার্মারটা মানে মানুষই আর ধীর নেই, স্পিড হয়ে গেছে, তাড়াতাড়ি ইনকাম চাই সেটা হয়ে গেছে, তাড়াতাড়ি স্কেল করে দেবো এটা হয়ে গেছে। ইয়াং জেনারেশন প্রচুর ফার্মিং এ আসছে,
ইয়াং জেনারেশন মানেই সবার একটু ইয়ে থাকে। তো সেক্ষেত্রে ফ্যাটনিং একটা বড় সুবিধা হচ্ছে যে আর্নিংটা আমরা ওই চাকরিজীবী লোকের দেখেছি যে একটা প্রতি মাসে আয় পাবো, যেটা আমরা ফার্মিং এ ভাবি না। তো সেই জিনিসটা কিন্তু ফ্যাটনিং এর জন্য ইজি, মানে একদম সিকিউরিটি পাচ্ছি। কারণ ধরুন 8 মাস ইনভেস্ট করতে হবে, আমি একটা ব্যাচ হিসেব করবো, ধরুন 10টা ছাগল, তারপরের মাসে আবার 10টা, তারপরের মাসে আর 10টা, এভাবে 8 মাসের 80টা ছাগল আমার হলো। যেই ফার্স্ট মান্থে আমি বিক্রি করে দিলাম ছাগলগুলো, আমি কিন্তু আমার যেটুকু মূলধন ছিল সেটা উইথ লাভ পেয়ে গেলাম। তো এই লাভটা আমি নিয়ে নিলাম, ওই মূলধনটাই কিন্তু আমার ইনভেস্ট করতে পারবো নবম লটের ছাগলের জন্য। মানে বেচলাম আর কিনলাম, হ্যাঁ, বেচলাম আর কিনলাম। আচ্ছা, মিনিমাম ক মাস রাখা দরকার? 8 মাস। 8 মাস? 8 মাস। কেউ যদি চায় যে 2 মাসে বিক্রি করবো, সম্ভব না? না, 2 মাসে ফ্যাটনিং এসে লাভ আনতে পারবে না। মানে মাংসের টেক্সচার তৈরি করতে 2-3-4 মাস লেগে যাবে। 3-4 মাস লেগে যাবে। এই অ্যানিমেলটার পিক গ্রোথ, মানে যেরকমই বেঙ্গলে বলছে 27 কেজি 30 কেজি, শুনতে একটু সুন্দরই লাগছে 27-30 কেজি, কিন্তু বেঙ্গলে কিন্তু অ্যাভারেজ যদি একটু নেট সার্চ করেও দেখা যায়, তাহলে অ্যাভারেজও কিন্তু দেখা যাবে যে বেঙ্গলের অ্যাভারেজ কিন্তু হচ্ছে 25 কেজি। তাহলে আমরা আরো এই 5 কেজি গেনিং, কি আমার মেনটেনেন্সে গেনিং হচ্ছে। বেঙ্গলের অ্যাভারেজ ওয়েট কিন্তু 25 কেজি, কিন্তু যদি এই যে আমরা বলছি 30, ওই 5 কেজি কিন্তু ওর মানে ন্যাচারাল নয়, আমার মেনটেনেন্স ফুড। যেরকম বেঙ্গলের যদি আমরা অ্যাভারেজ ওয়েট দেখি, যদি একটু নেট সার্চ করে, গুগল সার্চ করে, উইকিপিডিয়াতেও দেখো, তাহলে দেখবে যে 25 কেজি ওর অ্যাভারেজ ওয়েট। তাহলে আমরা 30 বলছি, 30 কিন্তু ন্যাচারাল ওয়েট নয়। আমার মেনটেনেন্স, আমার ফুড চার্ট, আমার এই নিয়মটার মধ্যে ওবেসিটি আসছে, নিয়মটার মধ্যেও একটা নির্দিষ্ট টাইমের পেশিগুলো গ্রো করে যাচ্ছে। এর খুব সোজা উদাহরণ যদি একটা বলি না, মানে খুব মানুষ রিলেট করতে পারবে, যেটা হচ্ছে যে আমরা একটা সময় যখন খেলতাম, ধরো প্রত্যেকটা ছেলের লাইফেই এসছে মোটামুটি, বা মেয়েরা যারা খেলাধুলা ভালো করতো, একটা টাইম অব্দি খেলাধুলার সময় কিন্তু ভাবো বেশ বডিটা হঠাৎ করে বেশ ভালো লম্বা টম্বা হতো, বাট গায়ে মাংস ধরতো না। ঠিক তারপরেই যখন সে কাজের লাইফে ঢুকে গেছে, সবারই এটা হয়, কাজের লাইফে আর খেলা হয় না, হঠাৎ করে দেখবে সঙ্গে সঙ্গে সে খুব সুন্দর চেহারা নিয়ে নেয়, এবং কিছুদিন পরে সেটা আমার মোটা হয়ে যায়, মানে ওবেস্ট হয়ে যায়। সেইটা ওই যে সুন্দর চেহারা, মানে পেশিটা চাপ খেয়েছিল, ভালো মেনটেনেন্সে মানে ক্ষয় কমের জন্য পেশিটা গ্রো করে গেল, ওইটাকে বলছি ফ্যাটনিং। একটা যদি ফ্যাটেনিং ফার্ম শুরু করি, মিনিমাম কটা থেকে শুরু করে করা উচিত আমার? এটা একটা মজার বিষয়, মানে ফ্যাটনিং ফার্ম করলে তোমার 8 মাসের যেহেতু মিনিমাম 8টা লট রাখতে হবে, যার যেরকম ক্যাপাসিটি। মানে এক লটে মিনিমাম 8খানা? না না না, প্রতি মাসে একটা 8টা লাইনের ছাগল রাখতে হবে, মানে 8 পর 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 8 বয়সী ছাগল থাকবে, মানে পর 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 যখন তুলবো তখন এক বয়সী তুলবো। মানে সে একটা থেকেও স্টার্ট করতে পারে, পার লট একটা, প্রতি মাসে একটা একটা করে 8টা, দুটো করেও করতে পারে, প্রতি মাসে দুটো করে 16টা, 200ও করতে পারে। আমরা যদি ব্রিডিং ফার্ম করি, সেক্ষেত্রে আমাদের চড়ানোর জন্য জায়গার দরকার হয়, ছাগলকে চড়াতে হয়। ফ্যাটেনিং যে খাসিগুলো রয়েছে, যেগুলো দিয়ে ফ্যাটেনিং করা হবে, এই ছাগলগুলো কি চড়ানোর প্রয়োজন আছে? একদমই চড়ানোর গল্পই নেই। দেখো, এটা একটা খুব সোজা কথা, চড়ানো মানেই অন্য কিছুর কন্ট্যাক্টে আসা, কোনো অন্য প্রাণীর কন্ট্যাক্টে আসা। ফলে এটা খুব মজাদার বিষয়, যদি ফ্যাটনিং, তাহলে ধরো আমি মোটা, কখন আমার যদি মোটা লাগছে, তোমার চেহারাটা সুন্দর, এটা দেখে আমার মনে হচ্ছে আমি মোটা। যদি সবই আমি আমার মতো দেখতাম, তাহলে আমার মোটাই মনে হতো না নিজেকে। তা সেই জন্য ফ্যাটনিং ছাগল, মানে ছাগলের মেন্টালিটিও ডিপেন্ড করে একদম। মানে ছাগল কখনো ঘেরার বাইরে দেখবে না বাবা, মোটা আছো মোটাই থাকো, সব মোটাদের মধ্যেই থাকো তুমি, মানে তুমি তোমাদের লোকদেরই দেখো একদম। বাইরে একটা পাতলা ছাগল দেখলে তোমাকে মোটা মনে হবে, তুমি খাওয়া দাওয়া ছেড়ে দেবে, কমিয়ে দেবে। এটা সমস্ত, এগুলো ছাগলের ক্ষেত্রে হয়, এগুলো জানি মানুষ জেলাসি হয়, ছাগলও জেলাসি হয়। হরিণ, বলতো ছাগল তো এক ধরনের হরিণ, তাহলে মোটা হরিণ কি প্রকৃতি তৈরি করেছিল? কোনোদিন হয়নি মোটা হরিণ। কিন্তু মোটা হরিণ যদি হয়, তাহলে কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্টটাও মোটা হয়। তাহলে এই জেলাসির লিমিট কত দূর? ছাগলও যদি জেলাসিতে মোটা না হয়? জেলাসি না, ব্যাপারটা হচ্ছে ওদের সাইকোলজিটা অন্যরকম ভাবে কাজ করে, যে ও কি সুন্দরভাবে লাফাচ্ছে, ছুটছে, দৌড়াচ্ছে, আমি পারছি না, আমি হাঁপাচ্ছি, কিন্তু ওরও তো ইচ্ছা করছে, ও তো হরিণ, তাহলে ওরও তো ইচ্ছা করছে অত বড় লং জাম্পটা দিতে, তখন ও জানবে। সত্যি ইন্টারেস্টিং স্যার। এই টোটাল জিনিসগুলো জেনে যদি ফ্যাটনিং এ যাওয়া যায়, তাহলে ইয়াং প্রজন্মের জন্য ফ্যাটনিংটা খুব স্মুথ, খুব লামসাম যদি একটা বলি, মানে একেবারে মানে মানে অ্যাকুরেট যদি না বলি, ধরো তোমার যদি একটা বেঙ্গলের ফ্যাটনিং হয়, তাহলে একটা ছাগল থেকে 8 মাস পরে 4000 টাকা মতো লাভ করা যায়। 4000 টাকা? এবং ধরুন আমার শিরোহী যেটা বললেন আপনি, শিরোহী যদি হয়, তাহলে 12 থেকে 14,000 টাকা একটা ছাগলে লাভ করা যায়। 12 থেকে 14,000 টাকা খাবার দাবার দিয়ে? হ্যাঁ। আচ্ছা, এখানে আর একটু খাবার দাবার প্রসঙ্গে অল্প করে ছোট্ট করে জানতে চাইবো।
সেটা হলো খাবার দাবার কেমন দিতে হতে পারে প্রত্যেক দিন? প্রত্যেক দিনের খাবার প্রত্যেকটা ব্রিডের ক্যাপাসিটি অনুযায়ী যেরকম হয়। শিরোহীকে যদি বলি তাহলে 40% দানা দিতে হয় আর 60% গ্রিজ দিতে হয়। 60% গ্রিজ সেই 40% দানার ভিতরে কত গ্রাম হতে পারে? এবার এইগুলো কি হয়, এগুলো তোমাকে এই দানার ক্যালকুলেশনে আসতে হবে, এবং যখনই ফ্যাটনিং হয় না তখন কোনো দানাগুলোকে ডাইরেক্ট খাওয়ানো হয় না, হয় ভিজিয়ে না হলে বয়েল করে এই টাইপের খাওয়ানো হয়। তখন তোমাকে সেই প্রোটিন ভ্যালু, কার্বোহাইড্রেট ভ্যালু, এই ভ্যালুগুলো শিখতে হবে। ওই জন্যই জাস্ট বললাম যে খুব ভালো, কিন্তু যেরকম ইয়াং প্রজন্ম যদি বলো যে খুব ভালো, তো এখন আমার বাইক চালিয়ে ঘুরতে খুব ভালো লাগবে, গরমকাল সুন্দর, কিন্তু তার জন্য আমাকে কিন্তু বেশ কিছুদিন বাইক চালানো শিখতে হবে, নালে গিয়ে এদিক ওদিক বেড়ে অ্যাক্সিডেন্ট করে দেবো। বাইক চালাতে গেলেই তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তা সেই জন্য যদি এটা শেখা যায়, যদি এই ফ্যাটনিং প্রসেসটা শেখা যায়, তাহলে এটা কিন্তু ঠিক ওই চাকরি। আর যদি তোমার মনে হয় যে তুমি লটটা বাড়াচ্ছ, যে আমার 5টা লট, কিন্তু সামনে আমার তো দুর্গাপুজো আছে, বা সামনে অন্য একটা ক্রিসমাস আছে, বা অন্য একটা অকেশন আছে, বিক্রি হবে, তাহলে তুমি সেই 10-এর লটের মধ্যে হট করে একটা লট 20 করতেই পারো। ওই ব্যাচটাই 20 ব্যাচ, যেটা ফ্যাটনিং এর অ্যাডভান্টেজ। আচ্ছা, এই যে ফ্যাটনিং ছাগলগুলো রয়েছে, এদের রোগ বালাই কেমন হয়? নরমালি মা ছাগলের তো বিভিন্ন ধরনের রোগ হয়। ফ্যাটনিং এর যেটা হয় না সেটা হচ্ছে ব্রিডিং জনিত কোনো রোগ, সেগুলো হয় না, চলে গেল। এদের রোগের ক্ষেত্রে যেগুলো দেখা যায়, যেহেতু ওয়েট বেশি না, সেটা হাইলি মেনটেন, এদের ক্ষেত্রে রোগের একটাই হয় ওই হজম সংক্রান্ত এই ধরনের প্রবলেম, মানে গ্যাস, হজম এই ধরনের। আর ভাইরাল যে ডিজিজ আছে সেগুলো তো আছে, সেগুলো তো প্রিকশন নিতে হয়, সবগুলো তো ভ্যাকসিন করে প্রিকশন নিতেই হয়। তাহলে আপনি কি বলতে চাইছেন, বর্তমানে ফ্যাটনিং ফার্ম করা উচিত? অবশ্যই করা উচিত, ফ্যাটনিং ফার্ম অবশ্যই দরকার। মানে খুব সোজা কথা যদি আমরা বলি না, তাহলে মাংসটা যে উৎপাদন করছে সে যেন এমন লোক হয় যার থেকে জানতে পারি এই মাংসে কোলেস্টেরল কতটা, মানে খেয়ে আমার কি কন্ডিশন আসবে। আপনার কথা শুনে যদি সবাই ব্রিডিং ফার্ম বন্ধ করে ফ্যাটনিং ফার্ম শুরু করে, তাহলে এই ছাগল কোত্থেকে পাবে? ব্রিডিং তো হবেই না। অবশ্যই না, এটা আমি প্রথমেই তো বললাম, ব্রিডিং ফার্ম তৈরি না হলে ফ্যাটনিং হবে না। কিন্তু মানুষ তো দু ধরনের থাকে না, কিছু কিছু মানুষ থাকে যারা চায় ব্রিডিং ফার্ম তো থাকতেই হবে আমাকে, নাহলে বাচ্চা কই পাবো? না, ব্রিডিং ফার্ম না থাকলে ফ্যাটনিং হবেই না, টোটাল হবে না। তো ব্রিডিং ফার্ম থাকতেই হবে। যেরকম যদি বলি, মানুষ দু ধরনের, একজন খুব ফাস্ট, খুব হাই স্পিডে চলে যায়, আর কোনো মানুষ যায় যে আমি লক্ষ্যে যাব, খুব রিল্যাক্সে যাব, কিন্তু স্লো যাব। তাহলে যারা এই স্লোর দিকে আছেন তারা হচ্ছে ব্রিডার। যত ফার্ম পুরনো হবে তত তার লাভ বাড়বে, মানে আজকের লাভ থেকে কালকের লাভ বেশি। আর ফ্যাটনিং এর আজকেও যা ছিল কালকেও তাই থাকবে, পরশুদিনও তাই থাকবে। যখনই ফার্ম করতে যাবেন তবে একটু ভেবে চিন্তে জেনে বুঝে তারপরেই ফার্মিং এ আসবেন। নতুবা ওই স্যার যেভাবে বললেন যে বাইক কিনলেন আর চালানো শুরু করে দিলেন, আপনি চালাতেনি আর আগে কোনোদিন চালানিনি, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট 100% হবে। একটু শিখুন, কারো কাছ থেকে হেল্প নিন, বিভিন্ন জায়গায় ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে সেখান থেকে ট্রেনিং নিতে পারেন, সরকারি বিভিন্ন ট্রেনিং রয়েছে সেখান থেকে প্রাথমিক ট্রেনিংটা তো নিন, আগে জানুন বিষয়টাকে, তারপরে গিয়ে আপনি ফার্মিং এ আসুন। যাই হোক, ভালো থাকবেন সবাই, দেখা হবে কোনো নতুন ভিডিওতে, কোনো নতুন ফার্মিং নিয়ে, কোনো নতুন খামারের সাথে। আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।